হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি তোমাদের জন্য সকলের জন্য নিয়ে এসেছি একটা বাংলায় শিব ঠাকুরের উপরে বই, ওং নম শিবায়, স্বামী যুক্তানন্দজির লেখা। এই বইটা ভারত সেবাশ্রম দ্বারা প্রকাশিত। এই বইটা আমি অনেক ছোটোবেলায় মঠে দেখেছিলাম, একজন মহারাজ পড়ছিলেন, তো আমার খুব কেনার ইচ্ছে ছিল। আর আমি প্রায় অনেক বছর এই বইটা কিনতে পারিনি, কারণ ভারত সেবাশ্রম এখান থেকে অনেকটা দূরে। আর আমি কলকাতায় যে শাখাটা রয়েছে ওটায় যাইনি, আমি তারাপীঠে যে ভারত সেবাশ্রমের শাখাটা রয়েছে, কেন্দ্রটা রয়েছে, সেখান থেকে এই বইটা কিনেছিলাম। আর এই বইটার দাম খুবই কম, মোটে 100 টাকা নিয়েছিল। তো যাই হোক, এই বইটার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে ভগবান শিবকে নিয়ে বাংলায়। আমি তোমাদের সূচিপত্র দেখে বলছি যে এর মধ্যে কি কি আছে। তো এখানে টোটাল 54টা সাবজেক্ট রয়েছে, 54টা চ্যাপ্টার্স রয়েছে। প্রথমে হচ্ছে 1 নম্বরে সূচনা, তারপর হচ্ছে শ্রী শ্রী শিবের আত্মপ্রকাশ, শিব কর্তৃক দক্ষের দর্পচূর্ণ, তারপর জগৎ কল্যাণে তারকাসুর বধে দেবগণের প্রতি শ্রী শ্রী শিবের করুণা। 5 নম্বরে হচ্ছে বিশ্বের কল্যাণে শ্রী শ্রী শিবের ত্রিপুরাসুর বধ। 6 নম্বরে শ্রী শ্রী শিবের লিঙ্গে পূজা কেন হয়। আর 7 নম্বরে শিবলিঙ্গ প্রসঙ্গে মনে রাখা দরকার কিছু বিষয়। 8 নম্বরে শিবলিঙ্গ প্রদক্ষিণ করার নিয়ম। 9 নম্বরে শ্রীহরি কর্তৃক লিঙ্গ পূজার ফল বর্ণনা। 10 নম্বরে শ্রী শ্রী শিব পূজায় পুষ্প, শিব ঠাকুরের পূজায় কি কি ফুল লাগে না লাগে। আমার ভালো মতো মনে আছে যে এই বইটা আমি পড়েছিলাম, আর মহারাজ আমাকে এই বইটা দিয়েছিলেন। আমার বান্ধবী যেহেতু শিব ভক্ত ছিল, ওকে দেওয়ার জন্য। তো আমার খুব ইচ্ছে করছিল বইটা নিজের কাছে রাখার, বাট আমি যেহেতু ওর জন্য দিয়েছে, আমি ওকেই দিয়ে দিয়েছিলাম। আর আমি এই চ্যাপ্টারটা পড়েছিলাম। এটাই না পার্টিকুলারলি কিছু রঙের ফুলের কথা বলা হয়েছে। আর আমি যেহেতু নারায়ণ ভক্ত, তো কৃষ্ণ ভক্ত, তো সেই ক্ষেত্রে আমার ভালো মতো মনে আছে এতে বলা হয়েছিল যে হলুদ ফুল শিব ঠাকুরকে দিলে মনে নারায়ণ ভক্তি বেশি হয়। তো সেটা আমি এখনও করি ছোট থেকে। তারপর হচ্ছে 11 নম্বর অধ্যায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে রয়েছে। 12 নম্বর অধ্যায় শ্রী শ্রী সোমনাথ। 13 নম্বরে শ্রী শ্রী মল্লিকার্জুন। 14 নম্বরে শ্রী শ্রী মহাকালেশ্বর। 15 নম্বরে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর। 16 নম্বরে শ্রী শ্রী কেদারনাথ, শ্রী শ্রী কেদারেশ্বর। 17 নম্বরে শ্রী শ্রী ভীমাশঙ্কর। 18 নম্বরে শ্রী শ্রী বিশ্বেশ্বর, শ্রী বিশ্বনাথ। 19 নম্বরে শ্রী শ্রী ত্রম্বকেশ্বর। 20 নম্বরে শ্রী শ্রী বৈদ্যনাথেশ্বর। আর 21 নম্বরে শ্রী শ্রী নাগেশ। 22 নম্বরে শ্রী শ্রী রামেশ্বর। 23 নম্বরে শ্রী শ্রী ঘুষেশ্বর। 12টা জ্যোতির্লিঙ্গর সম্পর্কে বিস্তার আলোচনা করা হয়েছে এক একটা চ্যাপ্টারে। এরপর রয়েছে 24 নম্বরে আরও কয়েকটি উল্লেখযোগ্য শিবক্ষেত্র, 12টি জ্যোতির্লিঙ্গ ছাড়াও যে অন্যান্য শিবক্ষেত্র রয়েছে সেগুলি সম্বন্ধে বর্ণনা দেওয়া রয়েছে। 25 নম্বরে জ্যোতির্লিঙ্গ সম্পর্কে কয়েকটি কথা বলা হয়েছে। 26 নম্বরে শ্রী শ্রী শিবের কয়েকটি বিশেষ নামের তাৎপর্য। মহাদেবের তো 108টা নাম, সেই 108টা নামের মধ্যে বিশেষ কয়েকটা নামের তাৎপর্য দেওয়া হয়েছে, দেয়া রয়েছে। এরপর 27 নম্বরে শিবের অবতারগণ। 28 নম্বরে নীলকণ্ঠ শিব। 29 নম্বরে ভূতনাথ শিব। 30 নম্বরে কপালী শিব। 31 নম্বরে নটরাজ শিব। 32 নম্বরে শ্রী শ্রী শিবের মস্তকে চন্দ্র কেন। 33 নম্বরে শ্রী শ্রী শিব পূজায় বেলপাতার তাৎপর্য। 34 নম্বরে শ্রী শ্রী শিব নামাবলী। 35 নম্বরে শ্রীকৃষ্ণের শ্রী শ্রী শিব পূজা। 36 নম্বরে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর শ্রী শ্রী শিব পূজা ও বড়লাভ। 37 নম্বরে শ্রী শ্রী শিবরাত্রি সম্বন্ধে দেওয়া রয়েছে। 38 নম্বরে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত কথা দেওয়া রয়েছে। 39 নম্বরে আরও একটি শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের কাহিনী। 40 নম্বরে শ্রী শিব ধ্যান। 41 নম্বরে শ্রী শিব প্রণাম মন্ত্র। 42 নম্বরে শ্রী শ্রী শিব পাতস্মরণ স্তোত্র। 43 নম্বরে শ্রী শ্রী শিবাষ্টকম। 44 নম্বরে শ্রী শ্রী শিব নামাবল্যষ্টকম। 45 নম্বরে শ্রী শ্রী শিব পঞ্চাক্ষর স্তোত্রম। 46 নম্বরে শ্রী শ্রী বিশ্বনাথাষ্টকম। 47 নম্বরে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য কৃত শ্রী শ্রী শিব স্তুতি। 48 নম্বরে শ্রী শ্রী শিব মানস পূজন স্তোত্রম।
49 নম্বরে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। 50 নম্বরে হচ্ছে শ্রী শ্রী শিবের সহস্রনাম। 51 নম্বরে হচ্ছে শ্রী শিবমুখে অষ্টোত্তর শতনাম স্তোত্র কথন। 52 নম্বরে নরলোকে নররূপে স্বয়ং বিশ্বনাথ। তারপর 53 নম্বরে শ্রী শ্রী প্রণবানন্দ স্তুতি। 54 নম্বরে সতীপীঠগুলিতে ভৈরবরূপী শিবের নাম। তো এই একটা বইয়ের মধ্যে মহাদেব সম্পর্কে অনেক কিছু রয়েছে, বলতে পারো A to Z মহাদেব সম্বন্ধে দেয়া রয়েছে। তোমরা অনেক কিছু জানতে পারবে এই বইটা থেকে। আর এছাড়া এই বইটার মধ্যে অনেক ছবিও দেয়া রয়েছে। প্রথমেই রয়েছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শিবাবতার মানা হয় যেনাকে স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবি। এরপর হচ্ছে ওনার আরেকটি ছবি দেয়া রয়েছে। উপরে রয়েছে শ্রী শ্রী সোমনাথের ছবি, নিচেরটি হচ্ছে শ্রী শ্রী মল্লিকার্জুনের ছবি। এরপর উপরে রয়েছে শ্রী শ্রী মহাকালেশ্বর, নিচে রয়েছে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর। এদিকে রয়েছে শ্রী শ্রী কেদারনাথ, আর নিচে রয়েছে শ্রী শ্রী ভীমাশঙ্কর। উপরে রয়েছে শ্রী বিশ্বনাথ, তলায় রয়েছে শ্রী শ্রী ত্রম্বকেশ্বর। এদিকে উপরে ছবিতে রয়েছে শ্রী শ্রী বৈদ্যনাথেশ্বর, তলায় রয়েছে শ্রী শ্রী নাগেশ। উপরে রয়েছে শ্রী রামেশ্বর, আর নিচে রয়েছে শ্রী শ্রী ঘুষেশ্বর। আর পিছনে যে শিব ধ্যান মন্ত্রগুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আর এই বইটার প্রচ্ছদপটে পিছন দিকেও ওং শিবাষ্টকম মন্ত্রটাও ছোট করে দেওয়া রয়েছে। তো এই বইটার দাম হয়তো একটু বেড়েছে, 110-12 এরকম হতে পারে। তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে এই বইটা পেয়ে যেতে পারো, ওখান থেকে বোধহয় বই মেলও করা হয়। তো ওদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যেগুলো তোমরা সাপ্তাহিক বর্তমানে পেয়ে যেতে পারো, সেখানে কন্ট্যাক্ট করলে তোমরা এই বইটা পেয়ে যাবে। আরও অন্যান্য বই রয়েছে, আমার কেনার খুব ইচ্ছে আছে, বাট যেহেতু ওদের কেন্দ্র বা শাখা এখান থেকে অনেক দূরে হয় না, চেষ্টা করব গিয়ে অন্যান্য বইগুলো কেনা। তো এই শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই মহাদেব দেবাদিদেব মহেশ্বরের সম্পর্কে অবশ্যই তোমরা পড়ো, জেনো, তার মহিমা পড়ো, এটাই আশা করব।